এই শতুর বাড়িটা কি ধর্মশালা? তুমি এরকম ভাবে কথা বলছো কেন ওদের সাথে? আকাশের অবস্থা তো ভালো নয়, তার মধ্যে এই ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে বলো দেখি তো ওরা? হ্যাঁ, চুপ করো। বেশি বজনদার এসেছে। কে বলেছে তোমাকে এত পণ্ডিতি করতে? আরে এই যে মেয়ে, শোনো, থাকার জায়গা কি মাগ নাই মেলে? ওই বললেই ডেটটা পাট্টা প্লেটটা পাট্টা। না না, আমি তো এমনি এমনি থাকবো না, ভাড়া দিয়েই থাকবো। আপনি যা টাকা বলবেন আমি দিতে রাজি আছি। এই তো সব মিটে গেল। সতু বলি শোন, তুই আর ঝামেলা করিস না, ওদেরকে থাকতে দে। না না, তোমার এখানে থাকা হবে না। কেন? কেন মানে? দেখছো না, শীতিতে সিঁদুর নেই, হাতে শাখা পলা নেই, সঙ্গে আবার দুটো বাচ্চা মুখ উঠিয়ে চলে এসেছে। না 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 না, তোমাদের এখানে থাকতে দেওয়া হবে না। দিদি প্লিজ একটু দয়া করুন, দেখুন আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমি দুই মেয়েকে নিয়ে কোথায় যাব বলুন, প্লিজ দিদি। স্বামী নেই? খেয়েছো তার মানে? কতদিন তা এরকম রঙিন শাড়ি পরে আছো যে? আমাদের বাবা আছে, আমাদের বাবা মরেনি। মানে উনি আমাদের সঙ্গে থাকেন না, অন্য কোথাও থাকেন। খেদিয়ে দিয়েছে নাকি? না, উনি অন্য জায়গায় থাকেন। তা কোথায় থাকে তোমার স্বামী? আরে মনে হয় স্বামী ছেড়ে চলে গেছে। এই যে শোনো, রূপাদের বাবা নিজে থেকেই চলে গেছে। মা আমাদের এখানে নিয়ে এসেছে। রূপাদের একটু থাকতে দিলে তোমার কি হবে? হ্যাঁ, আর তুমি তো শুধু বাড়ি ভাড়া দেবে। রূপাদের মা সিঁদুর পড়ুক না পড়ুক তাতে তোমার কি? মাগো মাগো মা, এই মেয়ের চোপা দেখেছো? দেখো, রূপা সত্যি কথা বললেই চোপা হয়ে যায়, তাই না? দেখেছো দিদি? দেখো কি মুখ, দেখো। আহা সতু, সারথি যখন এনেছে তখন ভালোই হবে, ওদের দাও না, থাকতে দাও। সতু আমি বলি কি, ষষ্ঠীর জীব বৃষ্টি মাথায় করে এসছে, ওদেরকে থাকতে দে, তোর মঙ্গল হবে। ভালো হবে, দেখো তোমার ভগবান মুখ তুলে চাইলে তোমারও হয়তো কোলটা পড়ে। চুপ, ভাম একটা, লজ্জা করে না? আমি বেশি দিন থাকবো না এখানে, ঠিক কিছু একটা ব্যবস্থা করেই চলে যাব। তা কি মরতে এখানে এসেছিলে? কাজ খুঁজতে। বেশ, সবাই যখন বলছে দেব থাকতে, তবে হ্যাঁ, ভাড়া লাগবে প্রতিদিন 300 টাকা, ঘর বাথরুম আলাদা। ঠিক আছে। এই নিন, আমি একদিনের অ্যাডভান্স করে দিলাম। শোনো, ভালো মানুষের মেয়ে, ঘরে বেটা ছেলে আছে, ওই এক বুড়ো ভাম আর আমার এক ভাই। বলি একটু বুঝে শুনে থেকো, ভালো মানুষের মতো। আঁচলটা একটু সামলে রেখো, বুঝলে? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে দিদিভাই কি বলছেন, আমি আপনাকে দিদি বলে ডেকেছি, ছোট ভাই বলে এই ব্যাড ওয়েদারে একটু হেল্প করে দিলাম। আপনি আমাকে থ্যাংক ইউ বলে স্মল করবেন না, আরে ছোট করবেন না। কোনো ঝামেলা পড়বেন, এই ভাই আপনি আছে আপনার কাছে, কল করে নেবেন, ঠিক আছে? আসছি, ঠিক আছে ভাগ্নিস, টাটা। টাটা। চলো সোনার উপর, আমরা ভিতরে যাই। চলে এসো। পাতামে, আমি কি তোমাকে একটু হেল্প করে দিতে পারি? না, তুমি এখন বিশ্রাম নাও, রূপার মা সব করে নিচ্ছে। কিন্তু বাদামে আমি যে খুব খিদে পেয়েছে। এই তো মা এক্ষুনি রান্না বসাবে। আচ্ছা মা, আমরা কি এখানে থাকবো? হ্যাঁ মা, জানি একটু কষ্ট হবে, কিন্তু তুমি তো আগে এরকম কষ্টে ছিলে, তাই না? কিন্তু মা এখানে তো খুব ধুলোবালি।
আমি তো পরিষ্কার করছি, আর একটু ধুলোবালি থাকবে না। আচ্ছা মা, আমাকে একটু বেঁচে চেয়ে থাকতে পারতাম না? মা, আমি কিছু ভুল কথা বললাম, তার জন্য সরি। না মা, তুমি ভুল কিছু বলনি। শোনা মা, আমরা তো এখানে বেশি দিন থাকবো না। বাবাকে খুঁজে পেলে আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। তুমি বসো, দুজন মিলে খেলা করো, বসো। জানো মা, আমার মনে হলো আমি বাবাকে রেখেছি। কি? বাবাকে দেখেছিস মানে? কোথায় দেখেছিস তোদের বাবাকে? মনে হলো বাস স্ট্যান্ডে দেখেছি। বাস স্ট্যান্ডে? তুমি আবার সেই ভুলভাল কথা বলছো? বাবাকে দেখতে পেলে চলে যেত? রূপা, সোনা কি বললো? তুই কাকে দেখেছিস? না মানে মনে হয়েছিল বাবার মতো। আমরা যে বেঞ্চটায় বসেছিলাম সেই বেঞ্চটায় একটা স্মাইলি আঁকা ছিল, যেমন বাবা স্যান্ডউইচে স্মাইলি এঁকে দিত। এই মোহনপুরে তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর এখন শোনা যা বলছে কাকে দেখেছে ও? সত্যি কি ডাক্তারবাবু নাকি অন্য কেউ? এত কিছু কি সবটাই কাকতালীয় নাকি অন্য কোনো যোগ আছে? এ কি তোমরা কি করছো? যাও যাও, নিজের জায়গায় গিয়ে বসো। যাও যাও। দেখি এ কি, এ তো জ্বরে একদম গা পুড়ে যাচ্ছে। ডাক্তারবাবুকে একটা খবর দিতে হবে। ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু। এত রাতে আবার কে এলো? কে? রতন, কে রতন? বাড়িওয়ালা বাড়িওয়ালা। বাড়িওয়ালা? বিরক্ত করলাম নাকি?